লেবাননে ইসরায়েলের হামলায় পরিবারের ৩ সদস্যসহ হামাসের আরেক নেতা নিহত হয়। লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থীর শিবিরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের নেতা সাইদ আত-আল্লাহ নিহত হয়েছেন। লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপোলিতে এই শরণার্থী শিবিরে সপরিবারে বসবাস করতেন সাইদ আত-আল্লাহ। হামলায় তার পরিবারের আরও ৩ জন সদস্যও নিহত হয়েছেন। আজ শনিবার হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে। ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সম্প্রতি আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এর কিছুদিন আগে তেহরানের আরেকটি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়েও ব্যাপক হামলা হয়েছে। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক নাগরিক। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা খবরে বলা হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন প্রায় ১২ লাখের বেশি মানুষ। লেবাননে আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায় বোমাবর্ষণ করছে তারা। গত শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়েছে। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এই পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক বেসামরিক নাগরিক। লেবানন সিরিয়া সীমান্তে মাস্টা নামের ওই ক্রসিংয়ে ইসরায়েলের হামলার ফলে সড়ক পথের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। চলাচল করতে পারছে না যানবাহন। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ওই ক্রসিংয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপত্য লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সীমান্তটি দিয়ে লেবাননের অস্ত্র চোরাচালান করা হতো। মাসনা ক্রসিংয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও এখনও অনেকে হেঁটে সিরিয়া পৌঁছানোর চেষ্টা করছেন। আজ তোলা ছবিতে দেখা গেছে লেবানন থেকে পালাতে সড়কে বড় বড় গর্ত পার হচ্ছেন লোকজন। বোমার আঘাতে এই গর্তগুলো সৃষ্টি হয়েছে। লেবানন সরকারের হিসেবে গত 10 দিনে ইসরায়েলের হামলার মুখে দেশটি থেকে ৩ লাখের বেশি মানুষ সিরিয়া পালিয়ে গিয়েছেন। বৈরুতেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলা হয়েছে রাজধানীর দক্ষিণ উপকণ্ঠের কাছে লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর বৈরুত রাফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আরও 2 ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই শহরগুলো ইসরায়েল সীমান্ত থেকে লেবাননের প্রায় 30 কিলোমিটার ভেতরে। এর মধ্য দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলের দখলে যাওয়ার পুরনো শঙ্কা আবার দেখা দিয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ দ্বন্দ্ব বহু পুরনো। 2006 সালে 2 পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপর গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সমর্থনে ইসরায়েলে আবার হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলা জোরদার করে তারা।